আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার তালের কেক রেসিপি। খুবই সহজে এই রেসিপিটি তৈরি করা যাবে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আমি আজকের রেসিপিটি ১ কাপ আটা দিয়েই তৈরি করে দেখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটা বোল নিয়েছি, বলে আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটা দেওয়া হয়ে গেলে এবার ডিমটাকে একটু ভালো করে মিক্স করতে হবে। একটু মিক্স করা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব ২ টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে এবার ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যেন চিনিটা খুব ভালো করে গলে যায়। তারপর এখানে আমি দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা তাল। তালটাকে আমি ঘন করে জাল করে রেখেছিলাম, সেখান থেকে আমি ১ কাপ পরিমাণ তাল দিয়ে দিলাম। দিয়ে এবার মিশ্রণটিকে আবার একটু মিক্স করে সাথে ২ ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এতে করে ডিমের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু আর থাকবে না। এবার মিক্স করা হয়ে গেলে আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব ১ কাপ আটা। আজকের রেসিপিটা আমি আটা দিয়েই তৈরি করব। আর সাথে দিয়ে দিব ১ টেবিল চামচ বেকিং পাউডার। এতে করে কেকটা খুব সুন্দর ফুলতে পারবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য। এবার আমি এটাকে চেলে নেব। চালা হয়ে গেলে খুব সুন্দর করে একটা হ্যান্ড উইস্ক দিয়ে আবার আমি এটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব। অল্প অল্প করে মিক্স করতে হবে, আর সাথে আমি অল্প অল্প করে দুধ ইউজ করব, যতটা আমি এর ঘনত্বটা চাচ্ছি। এটাকে কিন্তু আরো একটু পাতলা করতে হবে, সেজন্য আমি আরো একটু দুধ ইউজ করলাম। দিয়ে এবার খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। আমি আবার একটু দুধ ইউজ করলাম। এখানে আমার প্রায় 1/3 কাপের মতো দুধ লেগেছে, লিকুইড দুধ। দেখুন এর ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমার এই ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা মোল্ড নিয়ে নেব, যেখানে আমি কেকটা বেক করব। নেওয়া হয়ে গেলে এখানে একটু ভালো করে তেল ব্রাশ করে দিতে হবে। খুব ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেলে এবার আমি আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম কেকের, সেই ব্যাটারটাই এখানে একটু উপর থেকে কিন্তু আমি আস্তে আস্তে করে ঢেলে নেব। একটু উপর দিয়ে ঢালার কারণ এতে কিন্তু বাবল কম থাকে, খুব সুন্দরভাবে কেকটা বেক হবে। দেখুন আমি আস্তে আস্তে করে কিন্তু ঢেলে নিলাম। এবার একটু হাত দিয়ে র‍্যাপ করে নিচ্ছি, কারণ এতে করে যদি কোনো বাবল থাকে নিচে সেটা কিন্তু উপরে চলে আসবে। ব্যাস আমার কিন্তু খুব সুন্দরভাবে এটা ঝাঁকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দেব। দিয়ে কেকের মোলটাকে আমি এখানে দিয়ে দেব। দিয়ে এখানে আমি ৩ কাপের মতো পানি দিয়ে দেব। বেশি একটা পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু যখন বলক আসবে তখন কিন্তু কেকটা নষ্ট হয়ে যাবে। তাই এখানে আমি পরিমাণ মতোই বুঝে পানি দেব। অবশ্যই যেন অনেকটা নিচে পানি থাকে সেভাবেই পানিটা দিতে হবে। পানিটা দেওয়া হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে বেক করব ২৫ মিনিটের মতো। ফিরে আসলাম ২৫ মিনিট পরে। কেকটা খুব সুন্দর দেখানোর জন্য আমি উপর থেকে কিছু কিশমিশ এবং বাদাম ইউজ করেছিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার আমি মোল্ড থেকে কেকটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেলে এবার আমি খুব সুন্দর করে কেকটাকে ডেমোল্ড করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা। আমি একটু গরম থাকাকালীনই কেকটা দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে। কেকটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেকটা ফুলেও গেছে।
আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আপনারা। দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা, কতটা নরম এবং সফট তুলতুলে হয়েছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।